আসসালামু আলাইকুম। লিঙ্কওয়ে আজকে আমরা তৃতীয় ক্লাসে চলে আসছি, ডে 3। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা একটু বলি। আমরা আজকে হোয়ার মেথড নিয়ে আলোচনা করব। তো হোয়ার মেথডটা আসলে কি? এটা একটা ফিল্টার, আমরা ফিল্টারিং করি। এটা পারপাস, এটা কি পারপাস আমাদের ইউজ হয়? হ্যাঁ, দ্য প্রাইমারি গোল অফ ডট হোয়ার মেথড ইজ এ ফিল্টার এলিমেন্টস বেস অন এ স্পেশাল কন্ডিশন। এটা আমরা স্পেশাল কোনো একটা কন্ডিশনের ভিত্তিতে আমরা ফিল্টার করতে পারি। হ্যাঁ, এটার সিনট্যাক্স আমরা ডাটা টেবিলের সাথে ডট হোয়ারটা ইউজ করি। হোয়ারটা ইউজ করার পর তার প্যারেনথেসিসের মাঝখানে আমরা আমাদের কন্ডিশনটা দিয়ে দিই এবং এটা টু লিস্ট বা টু অ্যারে, টু ডাটা টেবিল, কপি টু ডাটা টেবিল, আমরা যে কোনো ভাবে এটাকে রিটার্ন করে নিতে পারি। তো এটার রিটার্ন টাইপ হলো ইউনিভারেবল টি। আমরা যে টাইপের ডাটা নিব সেই টাইপের ডাটা এটা রিটার্ন করবে। হ্যাঁ, এই রিটার্ন করবে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি যদি দেখি, আমাদের প্রথমে একটা এক্সাম্পল আছে এখানে। আমরা এটা দেখার চেষ্টা করব। তো আমরা শুরুতে একটা ইন্টিজার টাইপের আমরা অ্যারে নিয়ে নেওয়া হয়েছে এখানে 1 2 3 4 5 6 7 9 10। ওকে, তো এটা আমরা কি করব এখন? এটাকে হচ্ছে ফাইন্ড করব। যেমন আমরা যদি একটু এক্সপ্লেন করে আলোচনা করি, এটা আমরা কি করছি যে অ্যারে এ, আমরা একটা অ্যারে নিছি, এটার মধ্যে হোয়ার, আমরা হোয়ার মানে খুঁজবো, কাকে খুঁজবো? তো এটা একটা কল ব্যাক ফাংশন আমাদের। হুম তার ভিতরে আমরা আইটেম নিলাম। হ্যাঁ, আইটেমকে মড করব 2 দিয়ে। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে বা যার ভাগ শেষ মানে 0 থাকবে সেটাকে আমরা অ্যারেতে কনভার্ট করে ফেলছি। হ্যাঁ, এবং আমরা এখানে যেটা আউটপুট দেখাচ্ছি সেটা। এখন আমরা যদি দেখি যে এটা আমাদের কি রিটার্ন করতেছে। ওকে, তো আমরা একটা আউটপুটে দেখবো আমাদের 2 4 6 এবং 8 রিটার্ন করছে। হ্যাঁ, আর একটা অ্যারে আকারে এটা আমাদের রিটার্ন করছে। তাহলে আমরা কি ধরনের কন্ডিশন দিলাম? আমরা এখানে কন্ডিশন দিছি যে এখানে আমাদের 2 দিয়ে যেটা ভাগ করব, আমরা 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যেটা শূন্য থাকবে, যেমন 1 1 1 1 কে ভাগ দেওয়া যায় না 2। হ্যাঁ, 2 2 2 দিয়ে ভাগ দিলে শূন্য থাকে, 4 4 দিয়ে ভাগ দিলে শূন্য থাকে, এটা। হুম তো ভাগশেষ যেটা শূন্য থাকে আমরা সেটা দেখব। ওকে, তো আমরা হয় যদি আমরা কোনো স্ট্রিং টাইপের, আমাদের কাছে কোনো স্ট্রিং টাইপের লিস্ট থাকে, তাহলে এই স্ট্রিং এ আমাদের কিভাবে কাজ করে আমরা এটা একটু দেখার চেষ্টা করব। তো এটা একটু আমরা দেখি। আমরা এখানে একটা স্ট্রিং, হ্যাঁ, লিস্ট অফ স্ট্রিং এটা। হ্যাঁ, এই যে লিস্ট অফ স্ট্রিং, এখানে হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, হাই মামুন, ইজ, হ্যাঁ, এগুলো নেওয়া হয়েছে। তো আমরা এখন এই স্ট্রিং এর ভিতর থেকে খুঁজে বের করবো। তাহলে আমরা এখন কিভাবে এটার কন্ডিশনটা দিতে পারি তা আমরা একটু দেখি। যে আমরা প্রথমে লিস্ট নিলাম, লিস্টের সাথে হোয়ারটা আমাদের একটা ফিল্টার। হ্যাঁ, এটা ইনভারিয়েবল টাইপ রিটার্ন করে, সেটাকে আমরা কি করি? অ্যারেতে কনভার্ট করে ফেলি। ওকে, তো এখানে আমরা আইটেম ডট, হ্যাঁ, তারপর হলো কন্টেন্টস। আইটেমের মধ্যে যে কন্টেন্টস গুলো থাকে সেটা হলো হাই। যে কন্টেন্টের মধ্যে আমাদের হাইটা আছে, আমাদের ওই কন্টেন্টটা খুঁজে দেবে, মানে খুঁজে ফিল্টার করবে। তো আমরা একটু যদি এটার আউটপুট দেখতে চাই যে আসলে আউটপুটটা আমাদের কিরকম হবে। ওকে, এই যে এখানে হাই, হাই মামুন এবং হাই রশিদ, এই কয়েকটা জিনিসই কিন্তু আসছে। যার মধ্যে হাই আছে সেটাই আসছে, যেটার মধ্যে হাই নাই এটা কিন্তু আসেনি। ওকে, তো আমরা যদি একটু এখানে এই এক্সাম্পলটা এখানে দেখি যে এই যে সে হাই, যেটার মধ্যে হাই আছে, হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে কোনো হাই নাই, এটা আউটপুট দেখাই নাই। এই যে হাই মামুন, এই জন্য এটা আউটপুট দেখাইছে হাই মামুন এবং হাই রশিদ, এই যে ইসটা আসেনি। ওকে, তো এখন যদি আমরা কোনো ডাটা টেবিল, আমাদের কাছে যদি কোনো ডাটা টেবিল থাকে, যে ডাটা টেবিলের মধ্যে এরকম একটা আমাদের ডাটা টেবিল আছে, ডাটা টেবিলের মধ্যে আইটেম নাম্বার আছে একটা, তারপর আইটেম আছে এবং কোয়ান্টিটি আছে, যে কোনটার কত কোয়ান্টিটি। হ্যাঁ, তো এখানে আমরা একটু খেয়াল করি যে এখানে আমি পেয়ারটা দুইবার রাখছি। হ্যাঁ, এই যে এটা 2 নাম্বার একটা, 5 নাম্বার একটা। হ্যাঁ, এখন আমি যদি এইটাতে আমরা
ফিল্টার দিই, যেমন এই যে এই ফিল্টারটা ইউজ করি, তো আমরা এখানে কি করছি যে ডিটি আউটপুট একটা অ্যাজ ইউনিমারেবল, এটাকে আমরা ইউনিমারেবল আগে কনভার্ট করে নিলাম মানে ডাটা টেবিলটাকে। তারপর হোয়ার এটা আমরা খুঁজবো, একটা ফাংশন দিলাম এক্স আইটেম। হ্যাঁ, এখানে আইটেমটা দেওয়া আছে। তো আইটেমের মধ্যে আমরা ইকুয়াল যে আইটেমটার মধ্যে যে পেয়ারের সমান হবে সেটা টু লিস্ট, সেটার একটা লিস্ট আমাদের রিটার্ন করবে। তাহলে আমাদের আউটপুটটা পাবো কিরকম, এইরকম। ওকে, তো আমরা একটু এটা কোডে অ্যাপ্লাই করে দেখি যে আসলে আমরা কি টাইপের আউটপুট পাচ্ছি এখানে। ওকে, সো আমি একটা একটা এক্সেল ফাইল নিছি, যে আমি এক্সেল ফাইলটা ওপেন করলে একটু লেট হবে, যাই হোক আমি এখানে দেখা দিচ্ছি একটা ডাটা টেবিল আমি এখান থেকে নিয়ে নিছি। ওকে, এটাকে অ্যাসাইন করছি এবং এটাকে লাস্টে ফর যে ফর ইচ লুপের মাধ্যমে এটাকে আউটপুটটা জাস্ট আমি দেখাই দিচ্ছি। ওকে, তো আমরা যে মেথডটা ইউজ করছি এখানে, তো এখানে যদি আমরা দেখি এই যে, তো আমরা প্রথমে হলো ডাটা নিলাম, এটা ইজ ইনিউমারেবলে কনভার্ট করলাম। এরপর হয়টা আমাদের কন্ডিশনাল ফিল্টার, এটা আমরা কন্ডিশনের উপর আমাদের একটা ফিল্টার করবে আর কি ডাটাগুলোকে। তো আমরা এখানে এক্স নিলাম, এক্স এর জায়গায় আমরা আইটেমও দিতে পারি অথবা রো দিতে পারি। রো দিলাম, একটু রিডেবল হইলো এটা। রো, এখানে আমরা রো দিয়ে দেব রো যেটা হলো আইটেম আছে। যেমন আমরা যদি এটা দেখি যে আমাদের রো, এই যে আইটেম রোটা আমরা নিব, আইটেম রোটা এখান থেকে নিলাম। তো আইটেম এটাকে স্ট্রিং এ কনভার্ট করলাম এবং ইকুয়ালস, এটা ইকুয়ালস পিইএআর পেয়ার যেটাতে আছে আমরা সেই টাইপের ডাটাটা নিব। তো আমরা যদি একটু দেখি যে পিইএআর একটা, পিইএআর দুইটা, আমরা গত ক্লাসে ফার্স্ট দেখছিলাম, ফার্স্টে আমাদের কিন্তু যে শুধু ফার্স্টের এলিমেন্টটা আমাদের রিটার্ন করে, বাট হোয়ার যখন আমরা ইউজ করব আমাদের কি করবে, হোল জিনিসটাই রিটার্ন করবে। হ্যাঁ, এই যে পেয়ার একটা আছে, দুইটা আছে, এই দুইটাই আমাদের রিটার্ন করার কথা। ওকে, তো আমরা যদি এইটা কি করব, এটা এখন আমরা একটু রান করি, দেখি আমাদের রান করলে ফলাফলটা কি আসে। ওকে, রান হচ্ছে। ওকে, আমাদের রোবট চালু হয়ে গেছে। এই যে আমাদের এক্সেলটা অন হয়েছে, যে আমি এক্সেলে এরকম একটা ডাটা টেবিল নিয়ে রাখছি, আপনারা ওটা নেবেন। ওকে, তো এই যে আমাদের রেজাল্ট কিন্তু আসছে, একটা 50 আর একটা 5। এই যে আমাদের এখানে আউটপুটটা কিন্তু এটা দিয়ে দিচ্ছে। ওকে, 2 এবং 5টা। ওকে, ফাইন। তো এখানে এখন আমরা আরেকটা কিছু ইউজ করতে পারি, যেমন আমরা যদি চাই যে আমাদের যদি কেউ বলে কখনো যে এখানে আমরা তো দুইটা এলিমেন্ট পেলাম, তা আমি চাচ্ছি যে প্রথম এলিমেন্টটা আমরা নিব। তো প্রথম এলিমেন্টটা যদি আমরা নিতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট আমাদের কন্ডিশনে একটু চেঞ্জ করে দিব। ওকে, আমরা একটু দেখা দিচ্ছি। তো আমরা কি করব, ডাটা টেবিলটা নিব, ইনিউমারেবলে কনভার্ট করব হোয়ার, আর এখানে আমাদের এক্স এর জায়গায় সরি আইটেম না, রো নিলাম। ওকে, এক্স রো, রো এর মধ্যে আমরা আইটেমটা নিলাম, একটু স্ট্রিং এ কনভার্ট করলাম এবং ইকুয়াল করলাম পেয়ারে। এরপর আমরা যেটা নিব যে এখানে এক দিলাম, তো আমরা এক দিব না, আমরা এখানে 0 দিব, কারণ আমরা জানি কোন একটা অ্যারের এলিমেন্ট কাউন্ট যখন শুরু হয় তখন 0 থেকে শুরু হয়। তো আমরা এখানে 0 দিলাম, দেখি 0 দিয়ে একটু ট্রাই করবো এটা কি। এরপরে আমরা কি করব, কোয়ান্টিটি, এর কোয়ান্টিটি কত, জাস্ট কোয়ান্টিটিটা আমরা রিটার্ন করব। ওকে, যেমন আমি যদি এটা এখানে দেখি যে আমি যে পাপায়া নিব, পাপায়ার যে জিরোটা, জিরোটা এখন এটা না এটা, এটা আমরা চেক করবো এবং এটা কোয়ান্টিটি, যেটা কোয়ান্টিটিটা আমরা প্রিন্ট করব। ওকে, তো আমরা যদি এটা একটু এটা সেভ করলাম, এটাকে রান করে দেখি এটা কিভাবে আমাদের কাজ করছে।
ওকে ওকে, আমাদের এক্সেলটা অন হচ্ছে। এক্সেলটা অফ হয়ে গেছে। ওকে, এই যে আমাদের কিন্তু শুধু 50 আসছে। হ্যাঁ, আমরা যদি আগেরটাতে দেখি, ওয়েট, ও আগের ইনপুট গুলো নেই, এখানে দেখা যাচ্ছে না, আমাদের কিন্তু 50টা রিটার্ন করছে। সো আমরা যদি এখানে একটু এডিট করি, যে ব্যাপারগুলো একটু এডিট করে দেখি, যে আমরা শূন্যর জায়গায় এখানে কি দিব, 1 দিব। ওকে, শূন্যর জায়গায় যদি আমরা অন ইউজ করি, তাহলে আমাদের কি রিটার্ন করে, আমরা এটা একটু চেক দিব। ওকে, এটা আমরা রান করলাম, রান হচ্ছে। ওকে ওকে, এক্সেলটা, হ্যাঁ এই এক্সেলটা ক্লোজ, এই যে একদিকে কিন্তু আমাদের 5 রিটার্ন করতেছে, এই যে 1। এটা হলো আমাদের যখন এটাকে ইনিমারেবলে কনভার্ট করে ফেলে, তখন আমাদের যখন ফাউন্ড করে ফেলে, তখন শূন্য হয় হলো এই যে 50 কোয়ান্টিটিটা, এবং 1 হয় হলো 5 কোয়ান্টিটিটা। ওকে, তো এখানে আমরা চাইলে আমাদের মতো এডিট করতে পারি। যেমন আমরা যদি চাই যে আইটেম, এখানে আমরা কোয়ান্টিটি না, এখানে আমরা নংটা দেখতে চাবো, যে এটা আসলে কত নাম্বার। এটা যদি দেখতে চাই, দেখি এটা প্রিন্ট করে কিনা। তো আমরা একটু আবার একবার রান করে দেখতে পারি। ওকে, হুম সরি, এটা কাজ করবে না তো। ওকে, তো আমরা এখানে নোট মনে হয় আমাদের এন ও, তাহলে এখানে আমরা দুইটাই বড় হাতে দিয়ে দিচ্ছি। এন ও হবে, এন ও দিয়ে আমরা একবার দেখি, ট্রাই করি। এটাকে আমরা সেভল, এবার রান ফাস্ট। ওকে ওকে, আমাদের এক্সেলটা রান হয়ে গেছে। ওকে, এই যে আমরা কিন্তু এখানে 5 চলে আসছে। 5 কেন আসলো, আমরা যদি একটু দেখি, যে এটা কিন্তু আমাদের 5 নাম্বার পার্ট, এই জন্য চলে আসছে। ওকে, তো আমরা যদি এটাতে আরেকটু বোঝার চেষ্টা করি, যে এখানে আমরা কি দিব, এই যে 1 না দিয়ে আবার 0 দিব। দেখি এখানে আমাদের 0 দিয়ে এটা কনফার্ম করার চেষ্টা করি। ওকে, সেভ, সেভ অল। সরি, ডিবাগ মোডে আমি রান করে ফেললাম। ডিবাগ মোডে একটু সময় লাগবে। ওকে, আমাদের রান হচ্ছে। ওকে, এই যে এক্সেলটা আমাদের অন হয়ে গেল, এক্সেলটা রিড হচ্ছে। ওকে অফ। ওকে, এই যে আমাদের কিন্তু আউটপুট এবার আসছে 2। ওকে, আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম।